তো নমস্কার বন্ধুরা, আজকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বেশ কিছু ভালো পুরনো পুজো, আদি পুজো দেখাবো। যারা ডাইরেক্ট গিয়ে দেখেননি আমার ভিডিওতে দেখে নেবেন, ভালো লাগবে। দেখুন কৃষ্ণনগরের প্যান্ডেলে ঘন্টা পড়ছে, পুরো একটু ওয়াটার ফলছে, ভালো যায়, ভালো হয়। দেখুন কি সুন্দর, দেখুন স্টেশন থেকে শুরু করব, কৃষ্ণনগর স্টেশন থেকে পরপর আপনাদের দেখাবো। প্রথম দেখুন 1 নম্বর বেলেডাঙ্গা বারোয়ারি পুজো। এবার ভালো করেছে, লাইটিং প্রচুর, এদিক থেকে ওদিক প্রচুর লাইটিংও করেছে, বড় বড় গেট, প্যান্ডেলটাও ভালো করেছে, ঠাকুরটাও ভালো করেছে। 1 নম্বর বেলেডাঙ্গা বারোয়ারি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছিল 300 বছর আগের থেকে, আর সেই থেকে চলে আসছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। মোটামুটি যা হিসাব আছে 300 বছর ধরে চলে আসছে এই পুজো। প্যান্ডেলটা একটু রাতের বেলাও দেখিয়ে দিলাম, রাতের বেলা কেমন লাগে দেখতে, দেখুন। দু নম্বর পুজো পলিশি বারোয়ারি। এরা অতটা ভালো, মানে খুব একটা যে বিগ বাজেটের পুজো তা না, ছোটোখাটোর মধ্যে ভালোই, খারাপ না। কিন্তু পুজোটা আরও ভালো হলে ভালো, তো যেহেতু স্টেশন রোড, আর স্টেশন রোড থেকে বাইরের লোক ঢোকে, এটা 2 নম্বর পুজো স্টেশন রোডে, তো আর একটু ভালো করলে আমার মনে হয় ভালো হতো। তাহলে যে দর্শক বাইরে থেকে আসে তারা দেখে খুশি হয়ে যেত। এবং ঠাকুরটা ভালো হয়েছে, কিন্তু মণ্ডপটা আরও উন্নত মানের করা উচিত ছিল। পাশাপাশি যেরকম বেলেডাঙ্গা বারোয়ারি বা বউবাজার করেছে, এটা মিডিলে পুজো, আর একটু ভালো হলে ভালো হতো। চলে আসলাম 3 নম্বর পুজো বউবাজার। খুব নামি পুজো, ভালো করে প্রতিবারই। মা মহেশ্বরী চলে এসেছি 170তম বর্ষ। বাইরেটা মা মহেশ্বরী চলে এসেছি 170তম বর্ষ। দেখছেন মা মহেশ্বরী প্যান্ডেল। চলুন যাই, দেখি কী করেছে। একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু যারা কৃষ্ণনগরে এসে চাক্ষুষ দেখেননি তাদের জন্য, যারা ঘরে বসে দেখবেন, বাড়িতে বসে পুজোর পরে কৃষ্ণনগরে কী হলো তাদের জন্য। সেই জন্য আমি ভিডিওটা আজকে দশমীর দিন ছাড়ছি। বউবাজারের এটা খুব নামি পুজো, এবং এবার খুব নাম করেছে বউবাজারের পুজোটা, খুব ভালো হয়েছে, বুঝলেন তো। সবাই এই বউবাজারের পুজোটার নাম করছে, খুব ভালো হয়েছে। চলুন প্যান্ডেলটা দেখলাম, এবার ঠাকুরটা দেখে নিন, ঠাকুরটা কীরকম হয়েছে, চলুন। ঠাকুরটা তো ব্যাপক হয়েছে, বাবা খুব সুন্দর ঠাকুর হয়েছে, একদম দৃষ্টিনন্দন ঠাকুর, খুব ভালো হয়েছে ঠাকুরটা। বউবাজারের ঠাকুর খুব সুন্দর হয়েছে। দেখুন, আগে দেখেছিলাম দিনের আলোয়, এখন লাইটিংয়ে দেখাচ্ছি রাত্রিবেলা কেমন লাগছে। চার নম্বর পুজো বেজিখালি। ওই বললাম বেজিখালি প্যান্ডেলটা খুবই কমা হয়েছে, আরও ভালো করা উচিত ছিল, যেহেতু মেন রোডের ওপরে সব লোক দেখবে, তো প্যান্ডেলটা আর একটু ভালো করা উচিত ছিল। ঠাকুর ভালো হয়েছে, ঠাকুর কৃষ্ণনগরের সব ঠাকুরই খুব ভালো হয়। পাঁচ নম্বর চলে এলাম নেদেরপাড়া। নেদেরপাড়া এবার থিম করেছে, খুব সুন্দর থিম। বাবা, এখানে তো একটা বিশাল বড় তিমি মাছ, দেখুন একটা বড়। দেখছেন কৃষ্ণনগরের 5 নম্বর পুজো নেদেরপাড়া বারোয়ারি, খুব ভালো করেছে।
এখানে দেখুন সব গয়নাগুলো রাখা আছে। এই গয়নাগুলো ঠাকুরকে পরানো হচ্ছে আস্তে আস্তে। দেখুন এরা পরাচ্ছে। তো নেদেরপাড়া বারোয়ারিতে দেখছেন ঠাকুরের কাজ হচ্ছে, মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা আর কিছুক্ষণের মধ্যে গয়না পরিয়ে দিলে ঠাকুরটাও কমপ্লিট হয়ে যাবে। তো নেদেরপাড়া বারোয়ারি দেখলেন। 6 নম্বর পুজো পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। পাত্রবাজার স্বীকৃতি ক্লাব খুব ভালো পুজো করে প্রতিবারই, বড় বড় প্যান্ডেল করে এবং সামনেটা খুব সুন্দর সাজায় লাইট ফাইট দিয়ে। বড় স্টেজ থাকে, প্রোগ্রাম হয়, ফাংশন হয়। পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। এটা দেখুন ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এবং কাজ চলছে এখনো, খুব সুন্দর সাজিয়েছে সামনেটা। এটা মমতা ব্যানার্জি অনলাইনে উদ্বোধন করবেন, যার জন্য কলকাতা থেকে অপারেট করা হচ্ছে, কলকাতা থেকে কথা চলছে। ইসকনের মন্দির ব্যাঙ্গালোরে হবে, সেইটা এখানে দেখানো হচ্ছে। এটা এখনো হয়নি, হবে। সেইটা করেছে স্বীকৃতি ক্লাব। দেখুন কৃষ্ণনগরে। দেখুন রাত্রির কমপ্লিট প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম, রাত্রিবেলা কেমন লাগছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখুন এটা রাতের সিন, কমপ্লিট প্যান্ডেল। দেখছেন পাত্রবাজার স্বীকৃতি ক্লাব জগতী পুজো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলে এলাম 7 নম্বর পুজো নবজাগরণ ক্লাব। নবজাগরণ ক্লাবের পুজো এবার ভালো করেছে, প্রতিবারই ভালো করে, এবারও ভালো করেছে। দেখুন নবজাগরণ ক্লাব। সাত নম্বর পুজো নবজাগরণ ক্লাব। নবজাগরণ ক্লাবের ঠাকুরটা দেখুন একটু অন্য স্টাইলের করেছে, আর্টের টাইপের। তো গণেশ রয়েছে নিচে, ঠিক খুব সুন্দর করেছে। 8 নম্বর পুজো হচ্ছে কৃষ্ণনগরের জর্জ কোর্টের পুজো। বিশাল বড় গেট করেছে জর্জ কোর্টের, গেটটাই মনে হচ্ছে প্যান্ডেল, এত সুন্দর গেট করেছে। এই গেটের ভিতর দিয়ে একটুখানি দুপা হেঁটে গেলেই ঠাকুর। তো চলুন যাওয়া যাক, দেখি। দেখুন জজকোট পাড়ার ঠাকুরের গয়না পরানো হচ্ছে, গয়না পরাচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। চলে আসলাম কৃষ্ণনগরের নামি এবং সবথেকে যে ভিড় হয়, সবথেকে এখানে যেটা প্রচুর ভক্ত আসে সেই জায়গা বুড়িমা। 9 নম্বর পুজো বুড়িমা। বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে শুভ অষ্টমীতে বুড়িমার পুজো দেওয়ার জন্য সবাই দেখুন কি ভিড় করেছে এখানে বুড়িমার পুজোর জন্য। দেখুন শুভ অষ্টমীতে সবাই পুজো দেওয়ার জন্য ব্যস্ত। জয় ভারত
কত লোক ভক্তি ভরে এখানে মাকে দেখছে, দেখুন বুড়ি মাকে দর্শন করার জন্য, একবার চোখে দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। হৃদয় জুড়ে বুড়িমা, দেখুন হৃদয় জুড়ে বুড়িমা। এটা বুড়িমার পুজো। ঠিক বুড়িমার পেছনের গলিতে কাঠুরিয়াতে এসে কাঠুরিয়ার যে পুজো সোনামাকে দর্শন করুন। পুরো সোনার মতো জলজল করছে ওনার চারিপাশটা, গোল্ডেন কালারেরই সব উনি গয়না পরে আছেন। সোনামার ঠিক পেছনে দেখা যাচ্ছে ষষ্ঠীতলার পুজো দেখব। চলুন, ষষ্ঠীতলা এবার করেছে ম্যাজিকের ওপর থিম। এইখানে দেখুন ম্যাজিক হবে, এই জায়গাটা স্টেজ করেছে, এখানে ম্যাজিক হবে। তো ষষ্ঠীর তলায় দেখুন ঠাকুরটা খুব সুন্দর লাগলো। ঠাকুরটা এখানে গয়না পরাচ্ছে, আর দেখুন চারিদিকে ম্যাজিক হবে, ম্যাজিক শো, টোটাল ম্যাজিকের ওপর থিম, ম্যাজিক শো হবে এখানে। 12 নম্বর এবার কৃষ্ণনগরের হিট পুজো, দুধসাগর ওয়াটারফলস, অন্নমাতা। দেখুন দারুণ করেছে, দারুণ এবং অপূর্ব, দেখবার মতো। কি সুন্দর দেখুন কৃষ্ণনগরের প্যান্ডেলে ঘন্টা পড়ছে, পুরো একটু ওয়াটার ফলছে, ভাবা যায় এত ভালো হয়। দেখুন কি সুন্দর, দেখুন গোলাপি কালারের ম্যাচিংয়ে ঠাকুরটা খুব সুন্দর লাগছে। দেখুন টোটাল পিঙ্কের ওপরে ঠাকুরের মুখমণ্ডলী খুব সুন্দর ফুটেছে। তো দেখলেন দুধসাগর ফলস কৃষ্ণনগরে অন্নমাতা করেছে। 13 নম্বর পুজো রাধানগর শিব মন্দির, দেখুন খুব সুন্দর পুজো করেছে, থিমের পুজো দারুণ করেছে। কৃষ্ণনগরের 14 নম্বর পুজো আমিনবাজার বারোয়ারি করেছে এবার তিরুপতি বালাজি মন্দির। দেখুন তো দেখছেন তিরুপতি বালাজি মন্দির, আমিনবাজার বারোয়ারি। তিরুপতি বালাজি মন্দির খুব সুন্দর করেছে আমিনবাজার।
চলে এলাম 15 নম্বর পুজো চকের পাড়া বাড়ারি 15 নম্বর পুজো। এটাও ভালো পুজো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখছেন চকের পাড়া আদিমা জগদ্ধাত্রী পুজো। ঠাকুরের মুখটা দেখুন, বিউটি, সমস্ত ম্যাচিংও খুব সুন্দর, ঠাকুরের একদম আনকমন ম্যাচিং। সতেরো নম্বর পুজো হাতারপাড়া দেখুন, চলুন যাই দেখি। দেখুন আর একটা পুজো, এটা নামটা ঠিক আমি বুঝতে পারছি না কী নাম কমিটির। যাই হোক, আর একটা পুজো সামনে পড়লো, দেখিয়ে দিলাম। চলে এলাম মেজো মা পুজো। দেখুন মেজো মা খুব ভক্তি ভরে পুজো হয় এখানটায়। গাছের ওপরে থিমটা করেছে, গাছ যাতে না কাটা হয়, পরিবেশকে যাতে বাঁচানো যায়, তার উপরে নতুন বারোয়ারি রাধানগর করেছে। গাছের গুঁড়ি দিয়ে সেন্টারিং যে কাঠ সেটা লাগে, এখানে বোঝানো হয়েছে সেটাই। গাছ কত কাজে লাগে মানুষের। তো দেখছেন রাধানগর নতুন পাড়া বারোয়ারি কাঠের ওপরে থিম করেছে, মানে গাছকে পরিবেশকে বাঁচানোর যে চেষ্টা সেটা এরা করেছে। এটা খুবই ভালো জিনিস, ভালো দিক। তো দেখুন এদের ঠাকুরটা দেখুন কীরকম হয়েছে, ঠাকুরটা খুব ভালো হয়েছে।
এখন চলে এলাম ছোটো মার পুজো দেখছেন, আরতি হচ্ছে, খুব ভালো টাইমে এসেছি, আরতি হচ্ছে। তো ছোটো মার প্রতিমা দর্শন করুন, ছোটো মাকে দেখুন আমার ভিডিওর মাধ্যমে। তো মোটামুটি কৃষ্ণগড়ের সবকটা ভালোই দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কেমন লেগেছে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের ভালোবাসা পেলে এরকম বড় ভিডিও আরও বানাতে পারবো। 20খানা 21খানা পুজো একদিনে কভার করা বিশাল ব্যাপার, কম ব্যাপার না। এবং সমস্তটাই হেঁটে, কারণ ওখানে নো এন্ট্রি ছিল, গাড়িওয়ালা নেই। তো যাই হোক, ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। কাঁঠালপুতা বারোয়ারি।